ফ্রেন্ডস একটা কথা শুনুন, এই যে আমার ছেলে কি বলছে শুনুন, ওর বক্তব্যটা শুনুন। আর একজনকে দেখুন, নতুন বৌমা, আমাদের বাড়িতে গামছা করা বৌমা, কি ও চান করতে যাচ্ছে লাগিয়ে, ওর কথাটা শুনুন। ক্লিনিক প্লাস ধারা, ক্লিনিক প্লাস, ও আজকে মাথায় শ্যাম্পু দেবে, ঠিক আছে? ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে ওর বক্তব্য শুনুন। শোন, বল। আরে একটা আমার বন্ধু বলেছে, বন্ধুটা হচ্ছে মেয়ে? হ্যাঁ মেয়ে, সৃজিতা। আচ্ছা ঠিক আছে, বলুন। হ্যাঁ বল। তো ও বলেছে যে ক্লিনিক প্লাসের শ্যাম্পু নাকি মেয়েরা ইউজ করে শুধু মাথায়। আমি ওকে তাতে কি বললাম বলুন তো? আমি বললাম ক্লিনিক প্লাসের শ্যাম্পুর গায়ে কি কোথাও বাই এনি চান্স লেখা আছে অনলি ফর গার্লস? নাকি শ্যাম্পুর ইনগ্রিডিয়েন্টসটার মধ্যে কোথাও লেখা আছে যে অনলি ফর গার্লস ইউজ? কোন শ্যাম্পু আপনি, আপনারা শুনেছেন জীবনে কোনো শ্যাম্পু যে মেয়েরা শুধু ব্যবহার করে? ক্লিনিক প্লাস যেহেতু আসলে ও না ছোটবেলা থেকে যখনই শ্যাম্পুর অ্যাড দেখেছে, ক্লিনিক প্লাস বলুন যে শ্যাম্পুই বলুন, কোনো ছেলে, কোনো ছেলেকে তো অ্যাডে ইনভলভ হতে দেখেননি ও ছোটবেলা থেকে। শ্যাম্পু নাকি শুধু মেয়েদের জন্য। আর এবার কোনো ছেলেকে তো শ্যাম্পুর অ্যাডে ইনভলভ হতে দেখেনি, তো ওর মাথায় একটা কনসেপ্ট চলে এসছে যে শ্যাম্পু মানে ক্লিনিক প্লাস বলুন, হেড অ্যান্ড শোল্ডার না, ওকে কি বলে, ডাভ, এইসব হচ্ছে মেয়েরা ব্যবহার করে। এটা হচ্ছে বাচ্চাদের কনসেপ্ট অফ থিঙ্কিং। ক্লিনিক প্লাস শ্যাম্পু নাকি মেয়েদের জন্য, ভাবুন তো, কিছু বলার আছে আমার? আপনাদের আমি দেখাচ্ছি এই ভিডিও, কিন্তু এখানে ভিজা কেন রে? জলে ভিজে, পড়াশোনা করছিল এতক্ষণ। আমি খাবো, আমার এখনো ভাবুন এখন কটা বাজে আমি জানিও না, এখন কটা বাজে দেখাচ্ছি আমি। আপনাদের অনেকদিন টাইম দেখাই না, দাঁড়ান কটা বাজে দেখতে পেয়েছেন? 11টা বাজতে 10, 11টা বাজতে 10 বাজে। হ্যাঁ, আমি হচ্ছে এখনো ব্রেকফাস্ট করিনি। আজকে ব্রেকফাস্টে কি আছে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। বাবু খুলে দেখা, এটা না, এই দাঁড়ান দেখো, এই 2 পিস ধোকলা আমার জন্য রাখা হয়েছে, কিন্তু এই 2 পিস ধোকলা আমি খাবো না। কিন্তু এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক একটি খাবে আর আমি একটি খাবো। হচ্ছে এখন রান্না করছে। কি রান্না করছেন ভদ্রলোক? ডিম পোড়া, মানে ডিমের কষা। ফ্রেন্ডস, ডিমের প্রচন্ড দাম, ডিমের খুব দাম বেশি না? হ্যাঁ, ডিমের 6.5 টাকা করে ডিম। ফ্রেন্ডস, বাজে লোকদের পিছনে ডিম প্রচুর নষ্ট হয়েছে, ডিমের ওয়েস্টেজ হয়েছে না? দাঁড়াও এই ডিমের ওয়েস্টেজ হয়েছে। দেখলাম কালকে খুব ওয়েস্টেজ হয়েছে। ডিমটা যদি পচা হতো তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডিমের বদলে আমার সাজেশন ছিল পচা টমেটো করতে পারতেন, পচে গেছে যেগুলো। আরে ডিমটা তো একদম ফ্রেশ ডিম দিয়েছে, কারণ যেমন ক্যারেক্টারের গন্ধ বা নেচারের গন্ধ সেরকম ডিম। দেখুন একটা কথা কি বলবো, একটা কি কথা, যেমন কর্ম তেমন ফল। লোক পাবলিক পেয়েছে, পিটিয়েছে, এখন ফোসকা পড়ছে। ফোসকা পড়লে না, একটা কথা বলা হয়েছিল না, আমাদের হিন্দুদের ভয় দেখানো হয়েছিল, একটা কমিউনিটি এসে সব শেষ করে দেবে। সেই কমিউনিটি শেষ করার আগে নিজে ডিম ছুঁড়ে অ্যাপেলোতে চলে গেছিল। ডিম আমাকে একটা কথা বলো, আই ওয়ান্ট টু ক্লিয়ার ওয়ান থিং, ডিম ছোড়ার পরে অ্যাপেলোতে কে যায়? আমি অ্যাপেলোতে গিয়েছিলাম ফ্রেন্ডস অপারেশন করার জন্য হাতে, ডিম খেয়ে তো। আমার মেয়েকে অ্যাপেলোতে রাখা হয়েছিল, ভর্তি হয়েছিল ছোট্টবেলায়, 4-এ পড়তো যখন, মারাত্মক মানে শরীর খারাপ ছিল, মানে ওর কি কিডনির প্রবলেম ছিল আমার মেয়ের, তখন অ্যাপেলোতে ভর্তি করেছিল। আমার মনে হয় কোনো কভারেজই দেওয়া উচিত না, একদম দূরে থাকা উচিত মিডিয়া। ডিম খেয়ে অ্যাপেলোতেও ভাগ্যিস আমরা কেউ কালকে অ্যাপেলোতে যাইনি, না ডিমাকার কাণ্ড। একটা ডেজিগনেশন রয়েছে এমপি, ওটা চলে যাবে, ওটা 2029-এ গান। আর আরেকজনকে তো এইটা মাথায় দিয়ে তো আর মুমতাজ বেগম আমাদের দেখা যায় না, উনি কালকে এসেছিলেন ওনার ছেলেকাম ভাইপোকে বাঁচাতে। ডিম কাণ্ড,
সত্যি আমি নোংরা ঘাটতে চাই না, আমার হ্যাঁ আমার চ্যানেলটাকে ক্লিন অ্যান্ড কেয়ার পবিত্র রাখতে চাই, ভালো লাগে না এইসব নোংরা লোকের কথা সকালবেলায় বলা উচিত না। ছি ছি, ঠাকুর আমাকে ক্ষমা করে দিও, এইসব নোংরা লোকের নাম সকালবেলা মুখের নামে, ছি ছি, ভগবান রাম রাম রাম, আজকে আরেকটা কথা সকাল সকাল জয় শ্রীরাম বলা উচিত। আজকে আমি বাজার করতে বেরিয়েছিলাম, কিছু ফলও আনতে গেছিলাম, কাউকে দেবো, দেখি আমাদের রাস্তার সামনে না জায়গাটা 2 বছর ধরে ঠিক হয়নি। 2 বছর ধরে আমি দেখে আসছি যে কিছু এরিয়ার নাম বলবো না প্লিজ। তার আগেও কিছু দেখলাম করা উচিত, তো স্বাভাবিক। তো দেখলাম আজকে সকালের মধ্যে রাস্তা নাকি ঠিক হয়ে গেছে। আজকে সকালে যেতে দেখি রাস্তা একদম সুন্দর করে। হ্যাঁ, ঠিক লোকের হাতে, ঠিক লোক বিধায়ক হলে, ঠিক লোকের হাতে সবকিছু পড়লে সবই ঠিক হবে, সবই ঠিক হবে। ভালো লোকের হাতে জিনিসটা পড়তে হয় না, এটাই হচ্ছে কথা। কাজও হবে আর সেটা মেনটেনও হবে। আমি এখন খাবো ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি আমি এই ক্লিপসটা ছোট করে ভিতরে নিয়ে নিলাম, কারণ হচ্ছে না আগে ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিওর কোনো ক্লিপসই নেই, 2 খারাপ ক্লিপস দিয়েছি, ওই জন্য একটা ক্লিপস ছোট নিয়ে নিলাম। কারণ লাস্ট 2 দিন ধরে না আমি সেভাবে ভিডিও শ্যুট করিনি, মানে আগের যে ভিডিওগুলো করা ছিল সেইগুলোই ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ওই জন্য। ঠিক আছে ফ্রেন্ডস।